পয়লা আগস্ট 2024 মাননীয় স্পিকার বিমান ব্যানার্জির নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে আমরা বিধানসভার ভিতরে আক্রান্ত হচ্ছি, আমাদের নরহরি মাহাতো, মনোজ টিগ্গারা আক্রান্ত হয়েছেন, লবিতে আক্রান্ত হয়েছে, আমাকে সরাসরি এসে পূর্বস্থলীর টিএমসি এমএলএ থ্রেট করেছে, আপনারা দেখিয়েছেন টিভিতে। তা এইসব ভিতরে বাইরে অনেক ঘটনা ঘটে, আমরা তার জন্য প্রস্তুত আছি। কারণ পশ্চিমবঙ্গে যা চলছে তাতে সাধারণ মানুষেরই নিরাপত্তা নেই, কোনো বোন দিদি কন্যার নিরাপত্তা নেই। সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা তো থাকবে না, এটা অত্যন্ত স্বাভাবিক। তা আমরা পিটিশন করেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ সিআইএসএফকে গেটের বাইরে রেখে দেওয়া হয়। এরা কি চোর না ডাকাত? আর রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, মমতা ব্যানার্জি, বিমান ব্যানার্জি সহ এদের পিএসওদেরকে ভিতরে অ্যালাউ করা হয়। তাতে আজকে অনেকদিন হিয়ারিংয়ের পরে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার নিষ্পত্তি হয়েছে। সরকারের উকিল বলেছেন যে রাজ্য সরকারের কোনো রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ অর্থাৎ তাদের পিএসওরা মানে পার্সোনাল সিকিউরিটি অফিসার যারা আছেন কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ বা তারা কেউ অ্যাসেম্বলি প্রিমিসেসের মধ্যে আসবে না। আমরা এটা খুশি। আমরা আমাদের পিএসওদের এন্ট্রির থেকেও এক যাত্রায় পৃথক ফল, এই বেআইনি কাজ সিআরপিএফ এবং সিআইএসএফকে বিমান ব্যানার্জির যে আটকানো, এটার আমাদের বিরোধী লড়াই ছিল, দীর্ঘ 1 বছরের লড়াই, 1 বছরেরও বেশি। পয়লা আগস্ট 2024 থেকে আজকে আমরা জিতেছি। মাননীয় অমৃতা সিনহা মহোদয়া ডিসপোজাব করেছেন। তিনি বলেছেন যখন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ঢুকতে পারছে না তখন রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ 294 জন, তার মধ্যে মনে 1-8 জন মারা গেছেন এমএলএ, বাকি যে কজন এমএলএ আছেন কারোরই পিএসও বিধানসভা চত্বরে ঢুকতে পারবে না।